একদিন রিঙ্কির বাড়ির আয়না ভেঙে গেল। আরে এখন তো নতুনটা কিনতেই হবে। যখন কিনছই তখন ছোটটা এনো না, আমার উচ্চতার মতো বড়টা এনো, যাতে আমি পুরোটা দেখতে পারি। আরে তুমি একটু দূরে দাঁড়িয়ে আয়নায় দেখে নিও। রিঙ্কি মায়ের মেকআপ বক্স নিয়ে খেলছিল আর এই সব কথা শুনছিল। সে খেয়াল করল মায়ের মেকআপের আয়নায় তার পুরো মুখ দেখা যাচ্ছে, অথচ আয়নাটা তো তার মুখের থেকেও ছোট। তাহলে বোঝা যাচ্ছে কোনো কিছু পুরোটা দেখার জন্য তার সমান আয়নার দরকার হয় না। মায়ের জন্য কি আয়না ঠিক হবে? প্লেন মিররে আলো সমান কোণে প্রতিফলিত হয়, আর সেই রশ্মিগুলো আয়নার উল্টো দিক থেকে আসছে বলে মনে হয়, যার ফলে একটা কাল্পনিক ইমেজ তৈরি হয়। এখানে মায়ের পায়ের দিক থেকে অনেকগুলো আলো রশ্মি আয়নার ওপর পড়ে, কিন্তু সবগুলো রশ্মি মায়ের চোখে পৌঁছায় না, কিছু নির্দিষ্ট রশ্মি পৌঁছায়। এই রশ্মিগুলো সমান কোণে প্রতিফলিত হচ্ছে, যার ফলে একরকমের দুইটি সমান আকারের ত্রিভুজ তৈরি হচ্ছে। মানে এই দুই পাশও সমান হবে, অর্থাৎ পা দেখতে হলে আয়নার পায়ের কাছে থাকা লাগবে না। আয়না যদি পা ও চোখের মাঝখানে দূরত্বের অর্ধেক অংশে থাকে তাহলেই চলে যাবে। একইভাবে মাথার দিক থেকেও কিছু আলোরশ্মি চোখে পৌঁছে, তার জন্য মাথা ও চোখের মাঝের দূরত্বের অর্ধেক আয়না হলেই যথেষ্ট। তাহলে দেখা যাচ্ছে পুরো শরীর দেখার জন্য নিজের উচ্চতার অর্ধেক উচ্চতার আয়নাই যথেষ্ট। রিঙ্কির বুদ্ধিমত্তায় মায়ের জন্য ঠিক আয়না আনা হলো। কিন্তু এ কি, বাবা যতই দূরে গিয়ে দেখছেন তার পুরো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। তুমি কি বলতে পারো কেন?